বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় সারা বাংলাদেশের ভোকেশনাল শাখার ইলেকট্রিক্যালের ছাত্র ছাত্রীরা, আমি আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে যে বিষয় নিয়ে আমি আলাপ করব বা আলোচনা করব, এটা হচ্ছে বিষয় জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 1, শ্রেণী 10ম। অধ্যায়ের নাম হচ্ছে 8। অধ্যায় হচ্ছে 8, আর অধ্যায়ের নাম সিঙ্গেল ফেজ এসি মোটর, মানে সিঙ্গেল ফেজ এসি মোটর। আমরা প্রথমে চলে যাই সিঙ্গেল ফেজ এসি মোটর কি। আমরা সবসময় জানি আমাদের দেশে কয়টা ফেজে চলে বিদ্যুৎ? সাধারণত 3 ফেজেই চলে, রেড ইয়েলো ব্লু, আর সিঙ্গেল ফেজ এসি মোটর। এটা সিঙ্গেল ফেজের চিহ্ন, আমরা সবাই জানি সিঙ্গেল ফেজের চিহ্ন, সিঙ্গেল ফেজ এসি মোটর। সিঙ্গেল ফেজ এসি মোটর অর্থাৎ যে মোটরে একটি মাত্র ফেজ ব্যবহার করে চালানো হয়, যে মোটরে একটি মাত্র ফেজ ব্যবহার করে চালানো হয় তাকে সিঙ্গেল ফেজ এসি মোটর বলে। আমি আশা করি ক্লিয়ার। যে মোটরে একটি মাত্র ফেজ ব্যবহার করে চালানো হয় তাকে সিঙ্গেল ফেজ এসি মোটর বলে। আমরা পরের প্রশ্ন চলে যাই। সিঙ্গেল ফেজ এসি মোটর সিঙ্গেল ফেজ এসি মোটরে ব্যবহৃত হয় কোন কোন জায়গায়? সিঙ্গেল ফেজ এসি মোটর সাধারণত কোন কোন জায়গায় ব্যবহার হয় আমরা দেখছি, বা তোমরাও দেখছো, সবাই জানো। বিভিন্ন রকম বাসা বাড়িতে বাড়ি তোলার জন্য ব্যবহার করা হয়, ছোট ছোট কলকারখানা ব্যবহার করা হয়, ফ্যানে ব্যবহার করা হয়। এই বিভিন্ন বাসা বাড়ি বা কলকারখানা, হাসপাতাল, যেখানে বলা হয় পানি তোলার জন্য সিঙ্গেল ফেজ এসি মোটর ব্যবহার করা হয়। ঢালাই কাজে এসি মোটর ব্যবহার করা হয়, সিঙ্গেল ফেজ এসি মোটর ব্যবহার করা হয়। তারপর দেখা যাচ্ছে সিঙ্গেল ফেজ এসি মোটর বর্তমানে বিভিন্ন রকম চার্জার, অটো চার্জার গুলোকেও ব্যবহার করা হয়। কোন কোন মাপের ক্যাপাসিটর ব্যবহার করা হয়? ফ্যান সাধারণত আমরা জানি 48 ইঞ্চি, আর হচ্ছে 56 ইঞ্চি। সবচেয়ে উপযুক্ত হচ্ছে 48 ইঞ্চিতে 2.5 মাইক্রোফ্যারাড, আর 56 ইঞ্চিতে 3.5 মাইক্রোফ্যারাড। এটা উত্তম হয়। যদি কখনো 56 ইঞ্চিতে 2.5 মাইক্রোফ্যারাড লাগানো হয় তাহলে ফ্যানের স্পিডটা কম হবে, আর যদি 48 ইঞ্চিতে 3.5 মাইক্রোফ্যারাড লাগানো হয় তখন ফ্যানের স্পিড কি হবে? বেড়ে যাবে, কিন্তু ফ্যানটা গরম হবে এবং কয়েল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। 48 ইঞ্চি ফ্যানে অবশ্যই 2.5 মাইক্রোফ্যারাড লাগাতে হবে, এবং 56 ইঞ্চিতে 3.5 মাইক্রোফ্যারাড অবশ্যই লাগাতে হবে। আমরা পরের প্রশ্ন চলে যাই। কোন ধরনের এসি মোটর, কোন ধরনের একফেজ মোটর এসি ডিসি উভয়তে চলে? আবারও বলি, কোন ধরনের একফেজ মোটর এসি তো চালানো যায় আবার ডিসি তো চালানো যায়? তাহলে অবশ্যই কি ইউনিভার্সাল ইন্ডাকশন মোটর, ইউনিভার্সাল ইন্ডাকশন ওয়ান ফেজ মোটর, ইউনিভার্সাল ইন্ডাকশন ওয়ান ফেজ মোটর এসি ডিসি উভয়ে চালানো হয়। আর পরের প্রশ্ন চলে যাই। ক্যাপাসিটরের স্টার্ট মোটর কি? ক্যাপাসিটরের স্টার্ট মোটর কি, অর্থাৎ ক্যাপাসিটরকে স্টার্ট মোটর কেন বলা হয়? বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে। এটা কি? যে মোটর স্টার্টিং কয়েলের সঙ্গে, আবার বলি, যে মোটর স্টার্টিং কয়েলের সাথে সিরিজে একটি এসি এবং সিরিজে একটি ক্যাপাসিটর ও একটি সেন্ট্রিফিউগাল সুইচের সঙ্গে সংযোগ করা হয় তাকে ক্যাপাসিটর স্টার্টার মোটর বলে। আবার বলি, যে মোটর স্টার্টিং কয়েলের সাথে সিরিজে একটি ক্যাপাসিটর এবং একটি সেন্ট্রিফিউগাল সুইচের সঙ্গে সংযোগ করে চালু করা হয় তাকে স্টার্টিং মোটর বলা হয়। এরপরে প্রশ্ন হচ্ছে ইউনিভার্সাল মোটর। ইউনিভার্সাল মোটর কিছুক্ষণ আগে যেটা বললাম, যে মোটর এসি ডিসি উভয়তে চালানো সম্ভব তাকে ইউনিভার্সাল মোটর বলা হয়। যে মোটর এসি ডিসি উভয়তে চালানো সম্ভব তাকে ইউনিভার্সাল মোটর বলানো হয়। একে অন্যভাবে বলা হয়
যে মোটর সর্বসময় এসি ডিসি উভয় ফেজে সরবরাহের সাহায্যে গতিবেগ ও একই আউটপুটে দুটি কাজ করে, তাকে ইউনিভার্সাল মোটর বলে। এরপর আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ে, ইন্ডাকশন মোটর কি? ইন্ডাকশন মোটর কি? এই ইন্ডাকশন মোটর সঙ্গে আমাদেরকে সুন্দরভাবে জানতে হবে এই অধ্যায়, কারণ এখানে আলোচনা হচ্ছে ইন্ডাকশন মোটর নিয়ে। যে মোটরে স্টার্টারের সিঙ্গেল ফেজে এসি সরবরাহ দিলে ইন্ডাকশন প্রক্রিয়ায় ঘটে, অর্থাৎ ইন্ডাকশন প্রক্রিয়ায় ঘটে, তাকে ইন্ডাকশন মোটর বলে। এরপর আমরা জানি সেন্ট্রিফিউগাল সুইচ কি। তোমরা অনেকে দেখছো এক সময় বিভিন্ন রকম ধান ভাঙা মেলে এইভাবে হ্যান্ডেল দিয়ে, এরকম হ্যান্ডেল থাকতো, যা কি করে মিস্ত্রি হ্যান্ডেলটা নিচের দিকে নামে দেয়, দিয়ে ওই জায়গায় দাঁড়া থাকে, কিছুক্ষণ বারবার হ্যান্ডেলটা উপরে দিয়ে তুলে দেয়। এই ক্ষেত্রে আমাদের সেন্ট্রিফিউগাল সুইচ ব্যবহার করা হয়। কেন করা হয়? মোটরে বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার সময় প্রথম বিদ্যুতে দেয় স্টার্টিং কয়েলে, এবং স্টার্টিং কয়েলে বিদ্যুৎ পৌঁছানোর সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে হাই ভোল্টেজ উৎপন্ন হয়। এই হাই ভোল্টেজের মাত্রা যখন 75% পৌঁছে যায়, তখন সেন্ট্রিফিউগাল সুইচ ওখান থেকে স্টার্টিং কয়েলে কারেন্ট বন্ধ করে দিয়ে রানিং কয়েলে বিদ্যুৎ সাপ্লাই দেয় এবং মোটরটা চলতে শুরু করে। তাহলে কি বুঝে গেল? যে ডিভাইস বা সুইচের সাহায্যে স্টার্টিং কয়েলে বিদ্যুৎ সাপ্লাই 75% পৌঁছার পূর্বে রানিং কয়েলে বিদ্যুৎ পৌঁছে দেয়, তাকে সেন্ট্রিফিউগাল সুইচ বলে। এবারে সিরিজ মোটরের অপর নাম কি? আমরা সবাই জানি সিরিজ মোটরের অপর নাম কি? তাহলে সিরিজ মোটরের অপর নাম আমরা কি জানি? ইউনিভার্সাল মোটর। সিঙ্গেল ফেজ এসির ব্যবহার, যা কিছুক্ষণ আগে বললাম, আমি বিস্তারিত বলি। সিঙ্গেল ফেজ এসি কোন কোন জায়গায় ব্যবহার করা হয়? প্রথম নাম্বারে সাধারণত ঘর, বাড়ি, অফিস, আদালত, স্কুল, কলেজ ইত্যাদিতে সিঙ্গেল ফেজ এসি মোটর ব্যবহার করা হয়। নাম্বার 2, ড্রিল মেশিন, স্পাইনার, ফ্যান, লেদ মেশিন ইত্যাদিতে সিঙ্গেল ফেজ ব্যবহার করা হয়। নাম্বার 3, একটু মনোযোগ দিলে কিন্তু সবাই পাবা, আমি জানি যে সবার জানা আছে, তারপরে একটু আমি আমারও বলতেছি যাতে তোমাদের এটা ক্লিয়ার হয়। নাম্বার 3, শিল্প কারখানায় রেফ্রিজারেটর এবং এয়ার কুলারের ক্ষেত্রে সিঙ্গেল ফেজ মোটর ব্যবহার করা হয়। নাম্বার 4, ক্যাপাসিটর চালু করতে বা ক্যাপাসিটর মোটর চালু করতে অবশ্যই সিঙ্গেল ফেজ ব্যবহার করতে হবে। এখন সিঙ্গেল ফেজের সুবিধা, সিঙ্গেল ফেজ মোটরের কি কি আমরা সুবিধা পাবো? নাম্বার 1, এর সংযোগ অত্যন্ত সহজ, যেহেতু দুইটা ফেজ, একটা নেগেটিভ একটা পজিটিভ। এর দামে কম, ওজনে হালকা, এবং যেখানে সেখানে অতি তাড়াতাড়ি কি করা যায়? স্থানান্তর করা যায়। রক্ষণাবেক্ষণ খরচও কম। মোটরের ঘূর্ণন গতির দিক পরিবর্তন অতি সহজে করা যায়। যেখানে সুবিধা আছে সেখানে আবার অসুবিধাও আছে। অসুবিধা কি? অসুবিধাও আছে। এই মোটরের কার্যক্ষমতা অবশ্যই কম থাকবে, যেহেতু মোটর আকারে ছোট এবং এক ফেজে চলে। নাম্বার 2, দক্ষতা কম। নাম্বার 3, স্টার্টিং টর্ক শূন্য। পাওয়ার ফ্যাক্টর নিম্নমানের। মোটর নিজে স্টার্ট নিতে কখনো পারে না। সিঙ্গেল ফেজ মোটর কখনো নিজে স্টার্ট নিতে পারে না। এরপরে শুধু এটা শেষ। আরেকটা প্রশ্ন বলা হয়, সিঙ্গেল ফেজ মোটর কত প্রকার হতে পারে? সিঙ্গেল ফেজ মোটর 4 প্রকার হতে পারে। সিঙ্গেল ফেজ মোটর 4 প্রকার। সিঙ্গেল ফেজ মোটর অনলি 4 প্রকার। নাম্বার 1, ইন্ডাকশন মোটর, যা কিছুক্ষণ আগে আলোচনা করলাম।
রিপালশন মোটর, রিপালশন মোটর। নাম্বার 3 সিরিজ মোটর, এটা তোমার পড়ে যাচ্ছ, রিপালশনে পড়ে যাচ্ছ, সিরিজে পড়ে যাচ্ছ। নাম্বার 4 সিঙ্ক্রোনাস মোটর। এই অধ্যায়ে মোটামুটি এইটুকুই যথেষ্ট। আমি আশা করি তোমরা সবাই ভালোভাবে পড়বা, ভিডিওগুলো দেখবা, যদি ভালো লাগে বারবার দেখবা, আমাকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, আমারও ভালো লাগবে, তো আমারও ক্লাস নেবো। আশা করি সবাই ভালো। For updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.